আওয়াতিন হজরত কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে এক কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য শুনে রাহুল গান্ধী সম্বন্ধে আমাকে কয়েকটি কথা বলতে হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী রাহুল গান্ধী নন, তিনি কংগ্রেস জোট এবং ইন্ডিয়া জোটকে নিয়ে মন্তব্যটি তিনি করেছেন। তার মন্তব্য নিয়ে আমি পরে কথা বলছি, কিন্তু তার আগে রাহুল গান্ধী নিয়ে কয়েকটি কথা আমি বলতে চাইছি। সত্যি রাহুল গান্ধীকে দেখে আমি অবাক হয়ে যাই। তার পরিশ্রম, তার মেধা, তারপর তার ধৈর্য স্থৈর্য ইত্যাদি দেখে আমি অবাক হয়ে যাই। কারণ এত কিছু অপমান তিনি সহ্য করেছেন। তিনি নাম খুঁজে পাননি, তাকে কেউ নাম ধরে পর্যন্ত ডাকেন। কখনো বলেছে শাহজাদা, কখনো বলেছে পাপ্পু, কখনো রাবণ, কখনো যুবরাজ। রাহুল গান্ধীর নাম নিয়ে কেউ তাকে ডাকেনি। এত অপমান, যেন রাহুল নাম নিলেই তার প্রতি বড় একটি করুণা করা হবে, এরকম একটা মনোভাব আমরা লক্ষ্য করেছি বিগত কয়েক বছর যাবৎ, কয়েকটি টার্ম যাবৎ আমরা এই ব্যাপারটি আমরা দেখে আসি, লক্ষ্য করছি। কিন্তু রাহুল গান্ধী কিন্তু এই নিয়ে বিলকুল কোনো মন্তব্য করেননি। তিনি সব কিছু চুপ করে সয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় যে এইবার এই যে বিগত এই যে লোকসভা গেল, ওই লোকসভায় তিনি তার নাম ফিরে পেয়েছেন। আমরা জানি বা আমরা আগে দেখেছি যে শাহরুখ খানের সঙ্গে তার একটি সম্পর্ক রয়েছে, হয়তো প্রকাশ্য নয় সেটি, কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে আমরা বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি। শাহরুখ খান দেখবেন তার বেশ কয়েকটি মুভিতে, যে মুভিগুলি তার ব্লকবাস্টার হয়েছে, সুপার ডুপার হিট হয়েছে, এ ধরনের কয়েকটি ছবিতে তার নাম তিনি রেখেছেন রাহুল। অবশ্য তিনি সেটা রাখেননি, হয়তো রেখেছে তার পরিচালক, স্ক্রিপ্ট রাইটার বা প্রডিউসার, কিন্তু রাহুল নামটি তিনি রেখেছেন এবং ওই ছবিগুলি হিট হয়েছে। আপনারা দেখবেন, লক্ষ্য করে দেখবেন। এই রাহুল নামটি হিট হওয়ার কারণে বেশ কিছু মুভিতে শাহরুখ খান নিজেই তিনি গর্বিত বোধ করছেন, গর্ববোধ তিনি করেছেন এই নাম নিয়ে। এই মুহূর্তে আমার মনে তার দিল তো পাগল হে যে মুভি, ওই মুভির একটি ডায়লগ মনে পড়ছে। অনেকেই সেটা মনে করছেন, আমারও সেটা মনে পড়লো। ডায়লগ ছিল, হাই আই এম রাহুল, নাম তো শোনা হোগা। এই যে ডায়লগ, যেটা আমার মনে হয় এইবার লোকসভা নির্বাচনের পর এটা রাহুল গান্ধীর ক্ষেত্রে বর্তায়, প্রযোজ্য হয়। তিনি বলতে পারেন, হাই আই এম রাহুল, নাম তো শোনা হোগা। এইবার তাকে সকলেই গণনায় আনছেন, ধর্তব্যের মধ্যে আসছেন রাহুল গান্ধী। কংগ্রেস এবার ৯৯টি আসন পেয়েছে, গতবারের তুলনায় যেটা প্রায় দ্বিগুণের মতো হয়ে যায়। কিন্তু এই কৃতিত্বের সিংহভাগ দাবি কিন্তু করতে পারেন রাহুল গান্ধী। আপনারা খেয়াল করে দেখবেন। কিন্তু সংখ্যাটা হচ্ছে ৯৯। এবার রাহুল গান্ধীকে বাদ দিয়ে এই ৯৯কে আঁকড়ে দেওয়া হয়েছে এবং এই ৯৯কে নিয়ে কটাক্ষ করা হয়েছে। আমার এই ভিডিওর শুরুতে আমি যে কথাটি বলেছিলাম, এইবার এই কথায় আমি আসছি। কথাটি হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লালন সিং বা লালন সিং, তিনি বলেছেন এই ৯৯ সংখ্যাটি অত্যন্ত খারাপ, খুবই খারাপ। এই ৯৯ এই সংখ্যাতেই কংগ্রেসকে সাপ কামড় দেবে বা সাপ ধ্বংসন করবে, বা এই ৯৯ সংখ্যাতেই সাপের চুবল খেতে হবে কংগ্রেসকে। কেন তিনি বললেন? তিনি লুডো খেলার তুলনা করেছেন এখানে। সাপ লুডো খেলা আছে না, এই সাপ লুডো খেলার বা এই গেমটির কথা তিনি এখানে উল্লেখ করেছেন। বলেছেন যে ৯৯ সংখ্যায় ওঠার পর সাপ যখন দংশন করে বা কামড় দেয় বা কামড় বসায়, তখন এক টানে কিন্তু ওটাকে জিরোতে নিয়ে আসে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন এই ৯৯ সংখ্যাটি অত্যন্ত খারাপ। ১০০-এ যাওয়ার আগে ৯৯-এ থাকার সময় যদি সাপের মুখে আপনি পড়েন, তাহলে কিন্তু জিরো হয়ে যাবেন, জিরো। তিনি এটা বোঝাতে চাইছেন। এবার তার এই কথাটাকে আমি কিন্তু আমলে নিচ্ছি। অবশ্য আমার মতো সেটাকে কংগ্রেস দলকে আমলে নিতে হবে। যদি না নেন তাহলে কিন্তু বিপদ রয়েছে, সমূহ বিপদ রয়েছে। আমার যে ইন্টারনাল যে একটা সমীক্ষা রয়েছে, এই সমীক্ষা থেকে আমি বুঝতে পারি বা আমি বলতে পারি যে ৯৯টি আসন যে কংগ্রেস পেয়েছে, সেই কৃতিত্বটা কিন্তু একা কংগ্রেসের নয়। এখানে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের রয়েছে, বা বিজেপির যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণেও কংগ্রেস বা ইন্ডিয়া জোট এতটি আসন লাভ করেছে। বিশেষ করে কংগ্রেস ৯৯টি আসন পেতে সক্ষম হয়েছে।
এটা মাথায় রাখতে হবে কংগ্রেসকে। দ্বিতীয়ত, কংগ্রেস থাকা রাজ্যগুলোতে বা কংগ্রেস শাসিত রাজ্যগুলো থেকে এবার কিন্তু ভোট কম এসেছে। আপনারা দেখবেন, মিলিয়ে দেখবেন, যে সমস্ত রাজ্যে কংগ্রেস রয়েছে ওই সমস্ত রাজ্য থেকে ভোট, লোকসভায় ভোট কিন্তু কম এসেছে। এর কারণটা কাজেই আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। কংগ্রেসকে এই মুহূর্তে 99টি আসন কেন পাওয়া হলো, বা তার থেকে তো অনেক বেশি আসন পাওয়া যেত, এই চিন্তা চর্চাটা করতে হবে। যদি আত্মতৃপ্তি নিয়ে যদি কংগ্রেস বসে থাকে তাহলে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। শতাব্দী প্রাচীন একটি দল 99টি আসন পেয়ে যদি আত্মতুষ্টিতে, তাহলে এর চাইতে আমার মনে হয় লজ্জার আর কিছু হতে পারে না। তাই আজকে আমি কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকে আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমি দেখছি। কংগ্রেসকেও সেটা দেখতে হবে, শিক্ষা নিতে হবে। আমার প্রতিপক্ষ যখন আমার বিরুদ্ধে মন্তব্য করে বা কটাক্ষ করে, তাকে কিন্তু নজরআন্দাজ করলে চলবে না, অবহেলা উপেক্ষা করলে চলবে না। তার থেকেও আমার শেখার রয়েছে, আমাকে বিশ্লেষণ করতে হবে। তো এই বিশ্লেষণ যদি কংগ্রেস না করে তাহলে কিন্তু এই কি বলে লালন সিংয়ের যে মন্তব্য, যে ভবিষ্যৎবাণী তিনি করেছেন, হয়তো তিনি কটাক্ষ করেছেন বা তিনি একটু উপহাস করেছেন, কিন্তু সেটার মধ্যে একটা গভীর তাৎপর্য রয়েছে, যেটা কংগ্রেসকে মানতে হবে। তাই আমার মনে হয় যে কংগ্রেসকে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, এ নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে। এটুকু ছিল বলার। ধন্যবাদ।